على مر الزمان تألقا وأضاء للدنيا طريقا مشرقا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. উপস্থিত শ্রোতা বৃন্দ, ওলামায়ে কেরাম, ছাত্রগণ, আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা তাফসির সম্পর্কে কিছু আলোচনা করব। আমাদের আজকের ক্লাস হচ্ছে তাফসির ক্লাস। তাফসির কি? তাফসির মূলত ব্যাখ্যা, বিশ্লেষণ, খুলে বলা, এগুলাকে বোঝায়। ফাসিন রা থেকে তাফসির শব্দের উৎপত্তি। ফাসিন রা মূল উৎপত্তি, এটা অর্থ হলো খুলে বলা, কোনো কিছু ব্যাখ্যা করা, বিস্তৃত করে বলা। আমরা যখন তাফসির শব্দ ব্যবহার করি, সাধারণত এটা কোরআনের তাফসির বোঝায়। এটা মুসলমানদের একটা ট্রাম হয়ে গেছে, একটা শব্দ হয়ে গেছে তাফসির। তাফসির মাহফিল, এখানে বলতে হয় না তাফসিরুল কুরআন মাহফিল, সবাই বুঝে ফেলে এটা তাফসিরুল কুরআন মাহফিল। এই হিসাবে যারা তাফসির করেন তাদেরকে মুফাসসির বলে। যারা তাফসির করেন তাদেরকে কি বলে? মুফাসসির। এখন পৃথিবীর সর্বপ্রথম মুফাসসির কে? পৃথিবীর সর্বপ্রথম মুফাসসিরের নাম কি আপনারা বলতে পারবেন? পৃথিবীর সর্বপ্রথম মুফাসসির হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে স্তরের তাফসির এসেছে সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের তাফসির। সাহাবায়ে কেরামের পরে মুফাসসিররা মূলত একাডেমিক তাফসিরের দিকে অগ্রসর হয়েছেন এবং সেটা শুরু করেছেন তাবেঈরা, এরপরে তবে তাবেঈরা। তাবেঈদের পরে আমরা বিভিন্ন ধরনের তাফসির পেয়েছি। তাফসির সাধারণত তিন প্রকারের হয়। একটা হচ্ছে তাফসির বির রিওয়ায়াত, আরেকটা হচ্ছে তাফসির বিদ দেরায়াত, আরেকটা হচ্ছে তাফসির এ ইশারি। ইবনে কাসির, আমরা যদি তাফসির বির রিওয়ায়াতের একটা উপমা বলি তাহলে ইবনে কাসিরের কথা বলতে পারি। যে তাফসিরের মধ্যে বেশিরভাগ হাদিস নির্ভরশীল এবং সহিহ হাদিসকে নির্ধারণ বেশি করা হয়েছে, সেটা দেখা গেছে ইবনে কাসিরের ক্ষেত্রে হয়েছে। কিছু যুক্তি তর্ক নিয়ে এসেছেন যেসব তাফসিরে, এগুলার মধ্যে অনেকগুলা তাফসির আছে পরবর্তীতে হয়েছে। আর তাফসিরে ইশারি, যেটা ইশারাতান অনেক জিনিস থেকে নেওয়া হয়েছে, আয়াতের মধ্যে ইশারা করা হয়েছে, সরাসরি কোনো বক্তব্য আসে না। আমরা সাধারণত তাফসির কারা করতে পারবেন, এটা একটা প্রশ্ন আছে। প্রথম যুগে যারা তাফসির করেছেন বা প্রথম যারা তাফসির করবেন, আমরা যে তাফসিরগুলা করি বা আমাদের সময়ে এসে যে মুফাসসিররা আমরা দেখি বিভিন্ন ওয়াজে, এরা প্রকৃত অর্থে মূল মুফাসসির বলা যাবে না। ওরা হচ্ছেন মূলত তাফসিরের তাফসির কারক বেশিরভাগ। কারণ একজন মানুষের মধ্যে কমপক্ষে 14টা গুণ যদি থাকে তাহলে সে প্রকৃতপক্ষে সরাসরি আরবি থেকে তাফসির করতে পারে এবং সে কোন তাফসিরের পড়তে যাবে না, শুধু কোরআন এবং হাদিস থেকে সে তাফসির করবে। প্রথম গুণ হচ্ছে তার মধ্যে আরবি ভাষার আবিধানিক জ্ঞান থাকতে হবে, ব্যাকরণের জ্ঞান থাকতে হবে,
রূপান্তরের, বাক্য রূপান্তরের জ্ঞান থাকতে হবে, অর্থের জ্ঞান থাকতে হবে, শাব্দিক অর্থের, এবং একটা শব্দের কতটা অর্থ হয় এটা জ্ঞান থাকতে হবে, বাক্যালঙ্কারের জ্ঞান থাকতে হবে, ভাষার সৌন্দর্য করার জ্ঞান থাকতে হবে, শব্দ নির্গত প্রাসঙ্গিক জ্ঞান থাকতে হবে, একটা শব্দ থেকে কতটা অর্থ বেরিতে পারে এবং এটার প্রাসঙ্গিকতা কি এটার জ্ঞান থাকতে হবে, উচ্চারণ রীতি প্রাসঙ্গিকতা থাকতে হবে, ধর্মের মানে দ্বীনের মৌলিক বিষয়াদি, উসুলে ফিকহ, উসুলে তাফসির, এগুলার জ্ঞান থাকতে হবে, শানে নুজুলের জ্ঞান থাকতে হবে, ইতিহাস এবং ইতিহাসের প্রেক্ষাপটের জ্ঞান থাকতে হবে, নাসেখ মৌসুকের জ্ঞান থাকতে হবে, যে তাফসির মনসুকের জ্ঞান থাকতে হবে, কারণ কোন আয়াতটা মনসুখ হয়েছে, কেন হয়েছে, কোন প্রেক্ষাপটে হয়েছে, এখন এই আয়াতের কার্যকারিতা আছে কিনা, এই জ্ঞান থাকতে হবে, বিরল শব্দাবলী সম্পর্কিত জ্ঞান থাকতে হবে। এই জ্ঞানগুলো যদি কেউ ধারণ করেন, তিনি কারো কোনো তাফসিরের পাশাপাশি না গিয়ে সরাসরি কুরআন হাদিসের থেকে তিনি তাফসির নিতে পারেন, যেটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ইবনে কাসিরের ছিল, আরো অনেকেরই ছিল। আমরা মোটামুটি তাফসির সম্পর্কে, তাফসির মূলত পরবর্তীতে এসে, তাফসির কি? তাফসির হচ্ছে ওই বিধানগুলো সামনে রেখে নিজে যে ব্যাখ্যাটা করা হয়, এটা হচ্ছে মূলত তাফসির। এখন কোরআনের তাফসির, আপনি যদি 10টা শব্দ জানেন আপনি, অথবা 10টা শব্দের অর্থ জানেন, এবং একটা শব্দের 10টা অর্থ হয়, আপনি যে কোনো একটা অর্থ নিয়ে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, কিন্তু আপনাকে ইতিহাসিক শানে নজুলের প্রেক্ষাপট সামনে থাকতে হবে, নতুবা আপনি ভুল ব্যাখ্যা দিয়ে দিবেন। আবার অনেক সময় মানুষ বলে যে হুজুররা তো কথা পাল্টিয়ে ফেলেছেন। আসলে হুজুররা কথা পাল্টান নেই, আসলে যে সময়ে যে শব্দের প্রযোজ্য ওই শব্দ ব্যবহার করে মুফাসসিররা ব্যাখ্যা করছেন বেদাত। কারণ কুরআন তো হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, জীবন বিধান। এখন জীবনের যখন যে জায়গায় যেভাবে প্রয়োজন এভাবে ব্যাখ্যা করতে হয় মুফাসসিরদের কাজ। এখান থেকে আপনি মাসলা মাসাইল নিতে হয়। আমরা আজকে এখানে আলোচনা করব, মূলত বিসমিল্লাহ দিয়ে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে মূলত আমরা সূরা ফাতিহার শুরুতেও বিসমিল্লাহ রয়েছে, সব সূরার শুরুতে বিসমিল্লাহ রয়েছে, শুধু সূরা তাওবা ছাড়া। সূরা নামলের একটা আয়াত রয়েছে বিসমিল্লাহ। এখানে ইখতিলাফ রয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি সূরা ফাতিহার অংশ, না সব সূরার অংশ, না শুধু সূরা নামলের অংশ। এগুলা নিয়ে অনেক বিশ্লেষণ ব্যাখ্যা রয়েছে। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মনে করেন যে এটা কোনো সূরার অংশ না, এটা শুধু সূরা নামলেরই অংশ, আর বাকিগুলা সূরাকে পৃথক করার জন্য এখানে নিয়ে আসা হয়েছে। যে কোনো সূরা কে দুটা সূরার মধ্যখানে একটা পৃথক করার জন্য এটা নিয়ে আসা হয়েছে। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি মনে করতেন, এবং বিসমিল্লাহির রহমানির রহিম একটা পূর্ণাঙ্গ আয়াত, এটা সে নিজের সম্পূর্ণ একটা আয়াত, এবং এটা সূরা নামলের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম সূরা তওবায় কেন নিয়ে আসা হলো না? সূরা তওবায় কেন নিয়ে আসা হলো না? কেউ কেউ বলেছেন সূরা তওবা হচ্ছে মূলত সূরা আনফালেরই অংশ, এটা এর জন্য এখানে মধ্যখানে পৃথক করার প্রয়োজন হয়নি। আবার কোন কোন মুফাসসির বলেছেন না, আরবদের একটা উসুল ছিল, একটা বিধান ছিল যে তারা যখন কোনো চুক্তি ভঙ্গ করত তখন তারা দেবদেবীর নাম ব্যবহার করত না, আর যখন তারা কোনো চুক্তি করত তখন তারা দেবদেবীর নামে চুক্তি লেখা শুরু করত। আল্লাহ পাকও এই নিয়মটা এখানে অনুসরণ করেছেন, কারণ সূরা তওবা মূলত
কাফিরদের চুক্তি ভঙ্গের বর্ণনা বা কাফিরদের সাথে যে চুক্তি ভঙ্গ করা হয়েছে, তারা যে চুক্তি ভঙ্গ করেছে এই বর্ণনা। এজন্য এখানে এই কাজটা করা হয়েছে যে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করা হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিমের ভেতরে আমরা দুটি অংশ দেখতে পাই, দুটি অংশ। একটা হচ্ছে বিসমিল্লাহ আর একটা হচ্ছে রহমান এবং রাহিম। বিসমিল্লাহর মধ্যে আমরা যেটা দেখি বা, ইসিম এবং আল্লাহ, তিনটা জিনিস। বা, ইসিম এবং আল্লাহ। বা যে কোনো, আপনারা যারা আরবি গ্রামার জানেন তারা জানেন বা কোনো কিছুকে সাথে বোঝানোর জন্য। আমরা শুরু করিতেছি আল্লাহর নামে, আল্লাহর সাথে, আল্লাহর নামে। এখন ইসিম তো যেটা হচ্ছে নাম, ইসিম অর্থ নাম, আর আল্লাহ আল্লাহর একটা নাম। এখানে আল্লাহর তিনটা নাম রয়েছে বিসমিল্লাহর মধ্যে, তিনটা নাম। কয়টা নাম? তিনটা। একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, আর একটা হলো রাহিম। আল্লাহর যে আল্লাহ নামটা, এটা মূলত আল্লাহর মৌলিক নাম, বা এটা আল্লাহর যে আরো 99টা নাম রয়েছে ওই সবগুলো নামের সমন্বিত একটি নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ মানে এত পাওয়ারফুল একটি নাম যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে যে শব্দ হয়, যে অর্থ উঠে, আল্লাহ শব্দ বললে এই অর্থ উঠে। এবং আল্লাহর 99 নাম এই নামের ভেতরে ঢুকে গেছে। এবং আমরা এখানে দেখেন আল্লাহর সৃষ্টির মহত্ব, যে আল্লাহ পাক এখানে আমরা কিসের সাথে শুরু করতেছি? আল্লাহর নামের সাথে। এখানে কিন্তু রহমান নামের সাথে শুরু হচ্ছে না, রাহিম নামের সাথে শুরু হচ্ছে না, খালিক নামের সাথে শুরু হচ্ছে না। আমরা অনেক সময় করি কি, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আমরা কি বলি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা কি সঠিক অর্থ? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা তো সঠিক অর্থ না। কারণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা হচ্ছে সঠিক অর্থ। আল্লাহর 99 নাম সংযুক্ত করে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, তাহলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ। উলামায়ে কেরাম বা যারা ব্যাখ্যাকারী তারা চিন্তা করেছেন যে আমরা যদি এখন আল্লাহর এভাবে 99 নামের অর্থ কলিমার সাথে বলতে থাকি, তাহলে মানুষ কোনোদিনও কলিমার অর্থ শিখবে না। এর জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা অর্থ উঠিয়ে ফেলেছেন। অথচ এখানে যদি আমরা আরবি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এখানে হবে কি? লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তেমনি ভাবে এখানে যে আল্লাহ নামে শুরু করিতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, আমরা আল্লাহর নামে শুরু করিতেছি। আল্লাহর নামে কেন? কারণ এখানে মূলত আল্লাহর 99 নামে দিয়ে আমরা শুরু করতেছি। আল্লাহ বললেই আল্লাহ 99 নাম ঢুকে যায়। আল্লাহ শব্দের কোনো বহুবচন হয় না, লিঙ্গ হয় না, কিছুই হয় না। আল্লাহ, এটাই কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়। একমাত্র ইলাহ আল্লাহ। আপনি যদি আল্লাহকে ভাঙ্গেন তাহলে কি হয়? একমাত্র ইলাহ। আল তো একমাত্র বোঝানোর জন্য আছে, তাকিদের জন্য একমাত্র। তো এখানে আপনি আল্লাহ শব্দ সাথে নিয়ে আসলেন। এখন দেখেন আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, বা গাঁও গ্রামও গেলে আপনাদেরকে অনেক মারিফতি লাইনের লোক জিজ্ঞেস করবে, আপনি কি ইসমে আজম বুঝেন? ইসমে আজম জেনেছেন? ইসমে আজম নিয়ে অনেক আলোচনা আছে না? হ্যাঁ, গ্রামে দেখবেন, বাজারে এগুলা হয়, পীর সাহেবের মাহফিলে গেলে হয়। আসলে ইসমে আজম কি সে নিজেই জানে না। ইসমে আজম সম্পর্কে অনেকগুলো আলোচনা আছে, যেগুলা আসলে আমাদের সমাজে হয়েছে কি, কিছু মানুষ যে দেখবেন কথায় কথায় আরবি শব্দ ব্যবহার করে, বুঝাইতে চায় যে একটা বিশাল আলিম হয়েছে। আবার কিছু মানুষ আছে কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করে, সে বুঝাইতে চায় আমি একটা ইংরেজি শিক্ষিত হয়েছে। আবার যারা কমিউনিস্ট পার্টি করে
বা এই ধরনের তারা পেলে তাড়িয়ে কমরেড এ ধরনের কিছু শব্দ ব্যবহার করে বুঝাইতে চাই, এগুলো তো তুমি বুঝবা না মূর্খ মানুষ, আমি বিচার দিল সোফার হয়ে গেছে। তেমনি ভাবে যারা পিরাকি লাইনে কাজ করে তারা ইসমে আজম বা এই ধরনের কিছু শব্দ ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে। একবারে সোজা কথা, আল্লাহ আল্লাহর সবচেয়ে বড়, ইসিম অর্থ নাম আর আজম অর্থ বড়, মানে আল্লাহর সবচেয়ে বড় নাম এটাই ইসমে আজম। বিভিন্ন ফকিরা বিভিন্ন নাম আল্লাহর কিছু হাইয়ুল কাইয়ুম এগুলা কিছু নামকে বলছেন এগুলো ইসমে আজম, বাট আল্লাহ শব্দের উপরে আর কোনো ইসমে আজম নাই। আল্লাহর নামটাই ইসমে আজম, এটা আমাদের স্মরণ রাখতে হবে। আর বাকি সবগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। একজন মানুষ ডাক্তার, সে ইঞ্জিনিয়ার নাও হইতে পারে। একজন মানুষ রিক্সা চালাইতে পারে, সে গাড়ি চালাইতে নাও পারে। আল্লাহ যখন খালিক হবেন তিনি মালিক নাও হইতে পারেন। তিনি যখন রাজ্জাক হবেন তখন তিনি রহমান নাও হতে পারেন। কিন্তু আল্লাহ যখন আপনি উচ্চারণ করবেন তখন তিনি সবকিছু। এর জন্য এটি ইসমে আজম, সবচেয়ে বড় নাম। ৯৯টা নাম এখানে ঢুকে গেছে। আমরা বিসমিল্লাহর মধ্যে এরপরে কি পাই? রহমান এবং রাহিম। আমরা শুরু করিতেছি আল্লাহর নামে, এরপরে আল্লাহর পরিচয়ে বলা হচ্ছে তিনি রহমান এবং রাহিম। কেন আবার আল্লাহকে এখানে রহমান এবং রাহিম দিয়ে পরিচয় দেওয়া হচ্ছে? আল্লাহর আর কোনো নাম, তিনি হাইয়ুল কাইয়ুম একথা বলা হলো না এখানে। তিনি বা আল্লাহর আরো একটা নাম, আল্লাহ ৯৯ নাম থেকে যে কোনো দুইটা নাম না এনে এখানে কেন রহমান এবং রাহিম নিয়ে আসা হলো? কারণ যেহেতু প্রথমে আমরা এটা শুরু করতেছি, শুরুটা আমরা করতেছি আল্লাহর নামে, আর ওই আল্লাহর আমরা দুইটা গুণের উপর নির্ভর করতেছি। একটা হচ্ছে তিনি পরম দয়ালু এবং দয়াময়, তিনি দয়াময় এবং দয়ালু, রহমান এবং রাহিম। আল্লাহর রহমান নামের একটা বৈশিষ্ট্য রয়েছে, রাহিম নামের আরেকটা বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহর রহমান যখন হন তখন তিনি ব্যাপক, বিশাল। এখানে তিনি হিন্দু বুঝেন না, মুসলমান বুঝেন না, খ্রিস্টান বুঝেন না, সাপ বুঝেন না, বিচ্ছু বুঝেন না, সবার উপর তিনি দয়াল। তাকে মানলেও দয়াল, না মানলেও দয়াল, নাস্তিক হলেও দয়াল, আস্তিক হলেও দয়াল। এটা তিনি দুনিয়ার জন্য তিনি রহমান। সবাইকে খাদ্য দিতেছেন, সবাইকে বেমার থেকে সুস্থতা দিতেছেন, সবাইকে তিনি অক্সিজেন দিতেছেন, এর জন্য তিনি রহমান। আর তিনি যখন রাহিম নাম ধারণ করবেন তখন শুধু তিনি তাদের জন্য দয়াল যারা তাকে মান্য করেছে, তার হুকুম মান্য করেছে। অর্থাৎ কিয়ামতের মাঠে তিনি রাহিম নাম ধারণ করবেন, আর দুনিয়ায় তিনি রহমান নাম ধারণ করেছেন। আমরা অনেকে এটা অনুধাবন করি, অনেকে বলে যে আল্লাহ যদি আমাদের উপর অত নারাজ হবেন তা আমাদেরকে খাওয়াইতেছেন কেন? বলেন না, অনেকে প্রশ্ন করে। আপনি যে এত নামাজ পড়েন সাহেব, আপনি তো সুখে নাই, আমি তো খুব সুখে আছি, আল্লাহ আমার উপর কত সন্তুষ্ট, দেখছেন আল্লাহ তো আমাকে তো গজব দেয় না, গজব তো সব আপনাকেই দেয়। এগুলা বলে না অনেক মানুষ। আসলে সে জানেই না আল্লাহর যে এই নামের বৈশিষ্ট্যগুলো। আল্লাহ রহমান এবং রাহিম। রহমান যখন তিনি হন তখন তিনি ব্যাপক হয়ে যান। এটা হচ্ছে কি, আমরা যে যারা নদীর মধ্যে পচা দিয়ে বোয়াল মাছ শিকার করি, তারা দেখি নদীর মধ্যে যখন পচা সারি বোয়াল মাছ কাপ করে খায়, খাওয়ার পরে বোয়াল মাছ কিন্তু টেনে নিয়ে আসা সম্ভব না। প্রথমে আমরা সুতা চাটতে থাকি আর পানির মধ্যে বোয়াল মাছ খেলতে থাকে, খেলতে খেলতে এক সময় বোয়াল মাছ ক্লান্ত হয়ে যায়, এরপরে আস্তে আস্তে আমরা সুতা টানতে থাকি। তা আল্লাহ দুনিয়াটাকে এভাবে ছেড়ে দিয়েছেন তার রহমান নাম দিয়ে, যে তুমি দেখি কত নাচতে পারো, কোথায় যাইতে পারো, কতটুকু হাঁটতে পারো, আর আমি তোমাকে ধরবো কিয়ামতের মাঠে যখন আমি রাহিম নাম ধারণ করব। শুধু আমাকে যারা মান্য করবে তাদের জন্যই আমি সেখানে থাকবো। এই যে আমরা রহমান এবং রাহিম নাম সূরা ফাতিহা শুরুতে আমরা
বা প্রত্যেক সূরার শুরুতে, যে কোনো কাজ করার শুরুতে, কেন সূরায়ে ফাতিহা বা বিভিন্ন সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম? কারণ যেহেতু হাদিসের মধ্যে এসেছে তোমরা যে কোনো কাজ শুরু করতে বিসমিল্লাহ দিয়ে শুরু করো, এর জন্য বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। আল্লাহকে আমরা এখানে, অনেকে আল্লাহকে শুধু মানে মুনিব হিসাবে দেখতে চান, যে বলেন না আমরা তো আল্লাহর গুলাম রে ভাই, আমরা তো আল্লাহর গুলাম। আরে ভাই, শুধু গুলাম হবেন কেন? আপনি আল্লাহর মাহবুব হতে পারেন, আপনি আল্লাহর আশিক হতে পারেন, আপনি আল্লাহর প্রেমিক হতে পারেন। আল্লাহর যে নামে আপনি ডাকবেন আল্লাহ ওই গুণেই আপনার সাথে ব্যবহার করবেন। যখন আপনি আল্লাহকে দেখেন, গুলাম মুনিবকে ফাঁকি দেয় না? আমরা যখন শুধু গুলাম হিসাবে নামাজ পড়ি তখন চেষ্টা করে একটু ফাঁকি দেই, আচ্ছা একটু ঠান্ডা লাগতেছে, আচ্ছা বাদ দেন, দেখি হুজুর দেখতেছে না বা মুনিব দেখতেছে না, মুফতি সাহেব দেখতেছেন না, একটু ঘুমিয়ে ফেলি। যখন আমরা গুলাম হিসাবে থাকবো তখন আমরা ফাঁকি দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি যখন আশিক হয়ে যাব, প্রেমিক হয়ে যাব, তখন আর ফাঁকি দেব না। তখন যদি আমাকে বলে প্রচন্ড শীতের মধ্যে পানি সাঁতরিয়ে কোথাও যেতে, আমি আমার প্রেমিকার জন্য যেতে রাজি আছি। আমি দেখা গেছে বিষ খেয়ে মরে যেতে রাজি আছি। আমি 5 তলার উপর থেকে ফাল দিয়ে পরে মরে যেতে রাজি আছি না? প্রেমিকার জন্য রাতে বাড়ির পিছনে দাঁড়িয়ে মশার কামড় ঘন্টার পর ঘন্টা খেতে রাজি আছি, কারণ আমি তাকে ভালোবাসি। কিন্তু আপনি যখন গুলাম হবেন, মুনিব যদি বলে যে তুমি সারা রাত পাহারাদারি করো, আপনি পাহারাদারি করবেন না, ঘুমিয়ে যাবেন, অথবা পরের দিন চাকরি ছেড়ে চলে যাবেন মশার কামড় খেয়ে। কিন্তু প্রেমিকা পরের দিন যদি আবার বলে তুমি এসো এই টাইমে, দেখা যাচ্ছে ঠিকই আপনি গিয়ে হাজির। গ্রাম অঞ্চলে অনেক কাহিনী এভাবে শোনা যায়, মুক্তা ক্ষেতের ভিতরে সারা রাত বসে থাকে। দেখেন, আশিক যখন আপনি আল্লাহর হয়ে যাবেন, আমরা যখন আল্লাহর প্রেমিক হয়ে যাব, তাহলে তখন দেখা যাবে আমাদের কোনো ক্লান্তি আসবে না, কোনো ক্লান্তি আসবে না। আমরা ক্লান্তিকেও জয় করে ফেলব। এজন্য আমাদের আল্লাহর রহমান এবং রাহিম নাম দুটার মধ্যেই প্রেমিকের বৈশিষ্ট্য রয়েছে, দুটার মধ্যে। রহমান যখন তিনি হন তখন তিনি ব্যাপক ব্যাপক প্রেমিক, এখানে কোনো আইন কানুন নেই। বলে না যে বা প্রেমে কোনো আইন নেই, এখানে কোনো আইন কানুন নাই, চলতেই থাকে চলতেই থাকে। আর যখন তিনি রাহিম হন তখনও তিনি প্রেমিক, কিন্তু শুধু তাকে যারা ভালোবাসে তিনি তাকেই ভালোবাসেন, আর কাউকে না। আমার সবকিছু তোমাকে বিসর্জন করে দেব যদি তুমি আমাকে দান করো। এটা হচ্ছে আল্লাহর রাহিম নামের বৈশিষ্ট্য। আর রহমান নামের বৈশিষ্ট্য হচ্ছে যে তুমি দাও আর না দাও, স্বর্গ নরক চাই না আমি, তোমাকেও চাই না, তোমার বিয়ে করতে চাই না, আমি কিছুই চাই না, দেহও চাই না, আমি তোমাকে ভালোবাসি। এটা হচ্ছে রহমান নামের। যাই হোক, আমরা সূরায়ে বিসমিল্লাহর যে শুনলাম, আমরা যদি সূরা ফাতিহা এখন শুরু করি তাহলে সময় খুব কম, এবং আমাদের প্রথমত আমরা 2 সূরার মধ্যখানে আমরা কেন বিসমিল্লাহকে ব্যবহার করি, সূরাকে, এগুলা একটু বোঝার দরকার। সূরা ফাতিহা নিয়ে আমরা যদি এখন আলোচনা করি তাহলে সূরা ফাতিহা একটা ছোট সূরা, মাত্র 7 আয়াতের সূরা, একটা রুকু, এখানে 7 আয়াতের একটা রুকু। এবং কোরআনের যে এটাকে সূরা ফাতিহা কেন বলা হয়, ফাতিহা কেন বলা হয়, কারণ হচ্ছে গিয়ে প্রথমত এই সূরাটা পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম নাজিল হয়েছে, সূরা ফাতিহা। এর আগে কোন সূরা এভাবে পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই। ফাতিহা অর্থ হচ্ছে কি শুরু করা কোন জিনিস। ফাতিহার যেটা সূরা হচ্ছে কি, আমরা কোরআনের যে প্রথম সূরা এবং কোরআনের অভিধানের সূরা অর্থ হইল সুস্পষ্ট, স্বতন্ত্র
বিষয়াদি, সুস্পষ্ট স্বতন্ত্র বিষয়াদি, এটাকে সূরা বলে। আলাদা আলাদা যে পৃথক হয়, সূরার মূল অর্থ হলো প্রাচীর, দেওয়াল। দেওয়ালকে সূরা বলে। প্রত্যেক সূরার পৃথক মর্যাদা রয়েছে এবং পৃথক বিষয়ও রয়েছে। সূরা ফাতিহার যে সম্পর্কে বলা হচ্ছে যে এটা সূচনা, ভূমিকা, সূত্রপাত, এজন্য এটার নাম সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে ফাতিহাতুল কিতাব, গ্রন্থের সূচনা বলা হয়েছে। উম্মুল কিতাব, কিতাব মানে কুরআন, উম্মুল কিতাব কুরআনের মা বলা হয়েছে, কুরআনে আজিমও বলা হয়েছে, অর্থাৎ বড় কুরআন। এখানে গ্রন্থ দিয়ে পবিত্র কুরআন বলা হয়েছে এজন্য। এবং এটাকে উম্মুল কুরআন কেন বলা হলো, এটাকে কুরআনে আজিম কেন বলা হলো? কারণ দেখা গেছে কুরআন মজিদের মধ্যে আল্লাহ পাক দুইটা বিষয়ে প্রধানত আলোচনা করেছেন। একটা হচ্ছে হুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুল ইবাদ। পুরা কুরআন যদি আপনি স্টাডি করেন তাহলে দুটা বিষয় পাবেন এখানে, হুকুল্লাহ এবং হুকুল ইবাদ। এখন হুকুল্লাহ এবং হুকুল ইবাদ যদি আপনি দেখেন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন। সূরা ফাতিহায় তিনটা ভাগে বিভক্ত রয়েছে। একটা ভাগ হচ্ছে সরাসরি আল্লাহর সাথে আল্লাহকে বলা, আরেকটা ভাগ হচ্ছে আল্লাহ এবং বন্দার মধ্যখানে সম্পর্ক, আরেকটা ভাগ হচ্ছে সরাসরি বন্দার প্রার্থনা, দোয়া। আমরা যখন বলবো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন আমরা বলবো, তখন আমরা বলতেছি কি সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল ইজ্জতের। দেখেন, আমরা যখন কোনো মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, উপজেলার চেয়ারম্যান সাহেব কিংবা কারো কাছে আমরা কোনো কিছু প্রার্থনার জন্য যাই, কোনো কিছু চাওয়ার জন্য যাই, দেখেন আমরা নামাজে প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, কিন্তু আমরা অনেকে না জানার কারণে আমরা নামাজকে অর্থবহ করে উঠাতে পারি না। কেউ যদি সূরা ফাতিহা সম্পর্কে জ্ঞান রাখেন তাহলে তার আর কোনো দোয়ারই প্রয়োজন হয় না। এক দোয়াই সারা জীবনে কামিয়াবির জন্য যথেষ্ট। আমরা যখন আল্লাহ নিজেই দোয়াটা শিখাইয়া দিচ্ছেন বান্দাকে, দেখ কি সুন্দর। আমরা যে আজকে চেয়ারম্যান সাহেবের কাছে রাস্তার জন্য অ্যাপ্লিকেশন করি, তখন এখানে লেখি কি যে আপনি বড় ভালো মানুষ, আপনার বাবাও বড় ভালো মানুষ ছিলেন, আপনি বড় দাতা, আপনি সারা জীবন এই যে সমাজের মানুষের সেবা করেছেন, আমাদের একটা রাস্তা প্রয়োজন, আমরা গত নির্বাচনে আপনাকে ভোট দিয়েছি, আমাদের একটা রাস্তা প্রয়োজন, আপনি দয়া করে আমাদেরকে রাস্তা দিন। এইভাবে তো আমরা দরখাস্ত করি না? এখন দেখেন আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, কি বললেন? আল্লাহ নিজেই বলতে তো আমাকে পাম দাও, আমাকে কি করে আমার উচ্ছ্বসিত প্রশংসা কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? রাব্বুল আলামিন আল্লাহ, ওই আল্লাহ যিনি জগৎসমূহের রব। এখানের মধ্যে দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটি হচ্ছে রাব্বিল আলামিন। একটা হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ, আর আল্লাহ হচ্ছেন তিনি যিনি কি উভয় জাহানের মালিক। এই আলহামদুলিল্লাহ ব্যাখ্যায় আপনি এক একজন এক একটা দিকে নিতে পারেন। এর বাদে আপনি কি বলতেছি আমরা, এরপরে আমরা বলতেছি কি, যখন আমরা বললাম যে সমস্ত প্রশংসা কার? আল্লাহ, না কোনো ব্যক্তির, প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির, বড় ধনীর, সমাজের বদমাশ লুচ্চাদের, সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল ইজ্জতের। এরপরে আমরা কি বললাম? আর রহমানির রহিম, তিনি রহমান এবং রাহিম।
এখানে আল্লাহ রব, আমরা কি বললাম রাব্বিল আলামিন, তিনি রব। রব মানে কি? এখানে অন্য শব্দ কেন আল্লাহ ব্যবহার করলেন না? আল্লাহ ইচ্ছা করলে এখানে অন্য শব্দ ব্যবহার, আল্লাহর অন্য গুণবাচক নাম ব্যবহার করতে পারতেন। খালিক ব্যবহার করতে পারতেন, তিনি মালিক ব্যবহার করতে পারতেন, মাবুদ ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি এগুলা দেখেন মাবুদ দিয়ে ইবাদতের সাথে সম্পৃক্ত। আর রব দিলে কি বোঝায়? রব, রব মানে যিনি আমাকে প্রতিপালন করেন। প্রতিপালন অনেক বড় জিনিস। দেখেন জিন্নুল মিসরি রহমতুল্লাহ আলাইহির একটা কাহিনী বলে প্রতিপালন আল্লাহ কিভাবে করে। একদিন জিন্নুল মিসরি রহমতুল্লাহ আলাইহি নীল নদের মধ্যে গোসল করতেছেন, হঠাৎ দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে হাঁটতেছে। তিনি করলেন কি, দেখতে থাকলেন। হঠাৎ দেখলেন একটা কচ্ছপ এসে নদীর পাড়ে থামলো। ওই বিচ্ছুটা গিয়ে কচ্ছপের উপরে উঠল। কচ্ছপটা নদী সাঁতার দিয়ে পার হলো। জিন্নুল মিসরি রহমতুল্লাহ আলাইহি এই বিচ্ছু এই কচ্ছপের পিছনে নিলেন, পারে উঠলেন। দেখেন কচ্ছপটা চলতে থাকলো সামনের দিকে, তিনিও গেলেন। কচ্ছপটা থেমে গেল, বিচ্ছুটা নেমে গেল। নেমে গিয়ে একটা গাছের নিচে গিয়ে দেখা গেল এখানে একটা রাখাল ছেলে ঘুমিয়ে আছে, আর একটা সাপ এইভাবে ফনা তুলে বসে আছে। বিচ্ছুটা গিয়ে সাপের পিছনের দিকে কামড় দিল, সাপ দিল ধৌ। এরপরে আবার বিচ্ছুটা এসে কচ্ছপের উপর উঠলো এবং নদীটা পার হয়ে গেল। জিন্নুল মিসরি রহমতুল্লাহ আলাইহি বললেন যে সুবহানাল্লাহ, আমরা ঘুমের মধ্যে আল্লাহ আমাদেরকে কতভাবে হেফাজত করতেছে আমরা নিজেই জানি না। এই বাচ্চা যেমন জানে না আজকে তাকে সাপ কাটতেছিল এবং একটা বিচ্ছু তাকে বাঁচিয়েছে। নিতেন আল্লাহ প্রতিপালক। আপনি দেখছেন যে বিশাল এক তুফান এসেছে, 2-4টা ঘর ভেঙে দিয়েছে। আপনি বলতেছেন হ্যাঁ 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 ঘর ভেঙে দিয়েছে, কিন্তু আপনি কি জানেন এই তুফান আসার কারণ এখানে হয়তো এমন একটা ভাইরাস এসেছিল, এমন একটা ভাইরাস, এখন তো সবাই ভাইরাস বুঝে, হ্যাঁ, এমন একটা ভাইরাস এসেছিল যে ভাইরাসটা যদি এখানে প্রসারিত হতো, এখানে যদি স্প্রেড হতো, তাহলে অসংখ্য হাজার হাজার মানুষ মহামারীতে মারা যেত। আল্লাহ পাক তখন তার কুদ্দুস তাজাল্লি দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে এটাকে দূরে সরিয়ে ফেলেছেন। আমরা দেখি বন্যা আসে, বন্যা আমরা হারে বন্যা সারা ডুবাইয়া নিছে, কিন্তু এক বন্যা আসার কারণে আপনি হয়তো 5,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু 50 লাখ মানুষের খাদ্য নির্বাহনের ব্যবস্থা হয়েছে। কারণ জমিনের মধ্যে কি হয়েছে, সার এসেছে, পাইকার খাদ্য এসেছে, মাছের ডিম এসেছে এবং অনেকগুলো আবর্জনা ধুয়ে নিয়ে গেছে। এজন্য আল্লাহর রব যেখানে, হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার তিনি সব প্রাণীকে খাওয়াবেন দাওয়াত, কিচ্ছা তো সবারই জানা, কিন্তু খাওয়াইতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ তার সে এবিলিটি নাই, তার সেই যোগ্যতা নাই, কারণ তিনি রব না। রব হচ্ছেন মার স্তনের ভেতরে, এই দুধের ভেতরে মেডিসিন দিয়েছেন। বাচ্চা এই দুধ খেলে তার নিউরন ডেভেলপড হয়, তার রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পায়। এগুলা রবের বৈশিষ্ট্য। এর জন্য আল্লাহ পাক এখানে বলতেছেন তুমি প্রশংসা করো তার যিনি তোমার রব। সবার প্রশংসা নয়, আমি এমন একজনকে বলতেছি যে সব প্রশংসা তোমার যিনি রব। এরপরে আমরা কি বললাম, আবার তিনি রব না শুধু, তিনি রহমান এবং রাহিম। রহমান রাহিম সম্পর্কে তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বিসমিল্লাহর মধ্যে। আমরা নামাজের মধ্যে প্রতিদিন কতবার রহমান রাহিম বলি? প্রথমত তো বিসমিল্লাহর সাথে বলি, দ্বিতীয়ত আলহামদুলিল্লাহর মধ্যে বলি, এরপরে আরো আমরা বলি। আল্লাহ পাক রহমান এবং রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম।
এরপরে তিনি মালিক ইয়াউমিদ্দিন, এরপরে বললাম যে তুমি মালিক সব কিছু, দিন, দিন মানে দুনিয়া আখিরাত সব কিছুর মালিক। আল্লাহ কি মালিক? সব কিছুর মালিক, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে কি বললাম আমরা? দেখেন এই পর্যন্ত আল্লাহকে আমরা কি বললাম? আল্লাহকে একটু প্রশংসা করলাম। এরপরে চলে আসলাম আমরা কি করতে? আমাদের নিজের জন্য চাইতে। মানে গত নির্বাচনে আপনাকে ভোট দিয়েছিলাম, আপনি আমাদেরকে একটু রাস্তা করে দেন চেয়ারম্যান সাহেব, বলি না, এমপি সাহেব। এখন আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে মওলা আমরা তোমার ইবাদত করি, তুমি আমাদেরকে সাহায্য করো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কার ইবাদত করি? আল্লাহ। আর কার কাছে সাহায্য যাচ্ছে? আল্লাহর কাছে। আমরা কোনো ইবলিসের ইবাদত করি না, আমরা কোনো কমজোর মানুষের ইবাদত করি না, আমরা কোনো সসীম মানুষের ইবাদত করি না, আমরা কারো ইবাদত করি না। আমরা ইবাদত কার করি? আমরা সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে। এর জন্য আপনি প্রথমে কি বললেন? প্রথমে আপনি প্রশংসা করলেন। কার প্রশংসা করলেন? যিনি রব, যিনি মালিক, যিনি রহমান এবং রাহিম, তার প্রশংসা করলেন। প্রশংসা করে আমরা বলতেছি যে আমরা তোমার সাহায্য চাই, আর কারো সাহায্য চাই না। এরপরে আপনি কি সাহায্য চাইলেন? আপনি কি রাস্তা চাইছেন? আজকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস একজনে দিছে যে মোহাম্মদ আলী দোয়া করছিল, মানে চাইছিল সে জীবনে ধনী হতে, ধনী, আর আল্লাহ তাকে দৌলতে ঈমান দান করেছে। তো সে বলতেছে এখন তার এটাই সবচেয়ে বড় ধন। আমরা কি চাইতেছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে আমরা কি রাস্তা চাইছি? আমরা কি চাইতেছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম কামনা করতেছি, সরল সহজ পথ প্রার্থনা করতেছি আমরা। দেখেন সরল সহজ পথ বলতে এখানে শুধু যদি আমরা মনে করি ইসলামের পথে চলা বা এগুলা চাই, না না না, সরল সরল পথ। আপনি আম্বরখানা থেকে রওনা দিয়েছেন, আসবেন বালুচরে, রাস্তা চিনেন না, আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি দোয়া করতে থাকেন, দেখবেন এখানে আসার পরে আপনি রাস্তা পেয়ে গেছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি সরল সহজ পথ। কোন সরল সহজ পথ? এইটা আল্লাহ বলে দিতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সরল সহজ পথ যে পথে অতীতে কিছু মানুষ অনুসরণ করে কি হয়েছেন? সফল কাম হয়েছেন। অতীতে কিছু মানুষ কি করেছেন? সফল হয়েছেন। যেমন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, নবীদের পথ, সাহাবাদের পথ, ওলিদের পথ, শহীদদের পথ, এবং যারা বিভিন্ন এই পথে চলে নিজের জীবনকে সফল কাম করেছেন। এখন আপনি মনে করেন যিনি লেখাপড়া করে বড় কিছু হতে চান, তিনি প্রতিদিন দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, প্রতিদিন দোয়া করেন। তাহলে আল্লাহ পাক আপনাকে ওই পথে নেবেন যে পথে গেলে আপনি সফল হবেন। এরপরে আবার বলতেছেন, কি বলতেছেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে এই পথে নিও না যে পথে গিয়ে অতীতে মানুষ, অতীতে কেউ কেউ বিভ্রান্ত হয়েছে, ধ্বংস হয়েছে, একবারে নাস্তে নাবুদ হয়ে গিয়েছে। যেমন ইবলিস নাস্তে নাবুদ হয়ে গিয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে, এর জন্য আমরা প্রতিদিন কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি আমাদেরকে এই পথে নিও না যে পথে গেলে আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে। দেখেন আল্লাহ পাক এত সুন্দর একটা দোয়া শিখাইলেন।
আমরা নামাজে দাঁড়াইলে আমাদের চোখে পানি কেন আসে না? কারণ আমরা এটা জানিই না, আত্মা দিয়ে এটা অনুভবই করি না। আমরা যদি সবাই সূরা ফাতিহাকে অনুভব করতাম তাহলে তো আমাদের কমপক্ষে নামাজের ভিতরেই তো অনেক কিছু বলা যায়। আপনি বিপদে পড়ছেন, আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে, আপনার পকেটে টাকা নেই, আপনি নামাজ পড়েন। কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা সবর করো এবং নামাজ পড়ো, সবরকারীর সাথে আল্লাহ থাকেন। আপনার নামাজে, আমরা যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমার অর্থনৈতিক সমস্যার কথা বলবো, আমার পারিবারিক সমস্যার কথা বলবো, আমার সামাজিক সমস্যার কথা বলবো, দেখা যাবে আপনি সূরা ফাতিহার ভিতরেই বলেন এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে এরপরে বলেন আপনার সমস্যার কথা। যখন আপনি সিরাতাল মুস্তাকিম বলবেন তখন আপনার সমস্যাটা সামনে নিয়েছেন, আল্লাহ আমারে সহজ পথ দেখাও, উকিল একটা ভালো দেখাইয়া দাও, আল্লাহ ম্যাজিস্ট্রেটকে ভালো দেখাইয়া দাও, আল্লাহ তুমি ডাক্তার ভালো দেখাইয়া দাও, আল্লাহ তুমি আমার একজন ভালো শিক্ষক দেখাইয়া দাও। এই দিন আপনি বললেন, এটা মনে মনে রাখলেন আর আপনি বলতে থাকলেন, আল্লাহ পাক আপনাকে কি করবেন? দান করবেন। আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ নিজে ওয়াদা করেছেন, আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ সবরকারীর সাথে থাকেন। আপনি হাই উতাস করবেন না। আপনি এই সাহেবের কাছে হাত পারবেন, ওই সাহেবের কাছে হাত পাতবেন, আপনি ধনির কাছে হাত পাতবেন, বাদশার কাছে হাত পাতবেন কেন? আপনি বাদশার কাছে হাত পাতেন। বাদশা আপনাকে শিখাইয়া দিয়েছেন। আমরা যে চেষ্টাটা করি একজন ধনী মানুষের কাছে আমরা তার দৃষ্টি আকর্ষণ করতে, ওই চেষ্টাটা যদি আমরা যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতাম তাহলে আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যেতেন এবং দেখা যেত আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আমরা যা চাইতাম আল্লাহ দিয়ে দিতেন। আল্লাহ কারো চেহারা দেখে দোয়া কবুল করেন না, কারো ধন দেখে দোয়া কবুল করেন না, কারো বংশ পরিচয় দেখে আল্লাহ দোয়া কবুল করেন না। আল্লাহ দোয়া কবুল করেন মানুষের অন্তর দেখে, মানুষের অন্তর দেখে। এর জন্য আমরা আজকে থেকে এটা সিদ্ধান্ত নেব যে আমরা কারো কাছে মাথা নত করব না, কারো কাছে কিছু চাইবো না। আমরা যা চাওয়ার কার কাছে চাইবো? আল্লাহর কাছে। এবং আল্লাহ ওয়াদা করেছেন তিনি আমাদেরকে দেবেন, কিন্তু আমাদের চাইতে হবে, চাইতে হবে। মনকে আমরা কি করব? শক্ত করব এবং ইমানকে পাক্কা করব। ইমান যদি পাক্কা না হয় তাহলে আপনার এটা বিশ্বাস হবে না যে আল্লাহ যে দেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমরা প্রতিদিন কমপক্ষে 100 বার পড়ব, 100 বার। সূরা ফাতিহা প্রতিদিন আমরা কমপক্ষে 100 বার পড়ার চেষ্টা করি এবং মনে মনে বলি আল্লাহ তুমি সূরা ফাতিহার সব বরকত আমাদেরকে দান করো। কারণ সূরা ফাতিহার ভেতরেই সমস্ত উম্মুল কুরআন বলা হয়েছে। এবং আপনার যখন দেখেন এটা হাদিসে কতটুকু আছে না আছে সেটা না, কিন্তু বুজুর্গদের আমলে আছে। কারো যদি বুকে ব্যথা করে সূরা ফাতিহা হয় 7 বার নাহলে 40 বার ডাইন হাত বুকের মধ্যে রাখে, মাথায় ব্যথা করে, কেউ সরখাতে থাকে, ডাইন হাত তার বুকের উপর রাখা সূরা ফাতিহা পাঠ করতে থাকেন। প্রচুর বুজুর্গদের এইটা আমল আছে এবং তারা এটার দ্বারা সফল হয়েছেন। আপনার যদি মনে করেন ভালো লাগতেছে না, মন খারাপ লাগতেছে, কেউ কথা শুনতেছে না, আপনি বিপদে পড়ে গেছেন, সকালে আপনার উপর বিচার হবে, সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে অন্যায়ভাবে, আপনি ন্যায়ের উপর আছেন, আপনি সূরা ফাতিহা সারা রাত পড়েন, কাঁদতে থাকেন, কাঁদতে থাকেন, দেখবেন বদলে গেছে। পাক সাহায্য করলে কেউ সাহায্য আটকাতে পারে না। কিন্তু আল্লাহর উপর আমাদের ঈমান আছে। আমার স্ত্রী কথা শুনে না, আমি কি করব? যায় নামাজে বসবো, আল্লাহর কাছে কাঁদবো। আমার ছেলে কথা শুনে না, আমি আল্লাহর কাছে কাঁদবো। ছেলের সাথে ঝগড়া করে তো আমার লাভ নেই। অন্তর নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি অন্তর নিয়ন্ত্রণ করে তাহলে আমি আল্লাহকে বলি। আপনার দুশ্মন, আপনি দুশ্মনের সাথে কেন তার বিরুদ্ধে কথা বলতেছেন? আপনি কেন তার বিরুদ্ধে গাইয়া গাইয়া আসতেছেন? আপনি যায় নামাজে বসে যান, বলতে থাকেন আল্লাহ তার অন্তরকে তুমি পাল্টিয়ে দাও, দেখবেন সে আপনার পক্ষে চলে এসেছে। তাহলে আমরা প্রথমে আমাদের অন্তরকে পবিত্র করতে হবে। আমরা অন্তর যদি আমরা পবিত্র করতে পারি তাহলে দেখা যাবে আপনার শত্রুর অন্তর পবিত্র হয়ে গেছে। যদি সে উদ্দেশ্য প্রণীত কোনো স্বার্থগত কারণে যদি আপনার সাথে সংঘাত না করে, নরমাল যে সাধারণ যে শত্রুতা এগুলা টিকে না।
ইনশাআল্লাহ আমরা এটা আমল করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং সূরা ফাতিহার যত বরকত রয়েছে, যত রয়েছে, অল্প সময় হ্যাঁ অনেক কিছু হয়তো বলা সম্ভব না, এবং সূরা ফাতিহার উপরে দরকার মনে করেন 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত মুফাসসিররা তাফসীর করতে পারেন, কিতাবের পাতার পর পাতা তারা আলোচনা করেছেন। হ্যাঁ আপনারা সবাই চেষ্টা করবেন। আমরা যদি কোরআন না বুঝি, দেখেন কোরআন এমন এক জিনিস, কোরআন এমন এক জিনিস যে কোরআনের পর্শে মানুষ পাল্টে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলতেছেন, কি বলতেছেন, তিনি যেদিন জেরুজালেম যাচ্ছেন উটের উপর বসে, তখন তিনি তার গোলামকে বলতেছেন, ওই মাঠে আমি কি করতাম, বকরি রাখালি করতাম, আর আমি বকরি রাখালি করতে পারতাম না, এর জন্য খাত্তাব আমার বাবা তিনি আমাকে পিটাইতেন, এমন পিটা দিতেন যে আমার পিঠের মধ্যে খাল উঠে যেত। তখন আমার ফুফু আমার পিটাতাইয়া বলতেন, বাবারে তুমি এমন, তোমার যারাও যোগ্যতা নাই যে ছাগল রাখালি করতে পারো না, তুমি সংসার চালাবে কিভাবে, এই দুনিয়ায় থাকবে কিভাবে। কিন্তু দেখো উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে দেখো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে, কোরআনের সংস্পর্শে আল্লাহ পাক আমাকে এত যোগ্যতা দিয়েছে, আজকে আমি অর্ধ জাহানের খলিফা। দেখেন আপনি দর্জির দোকান থেকে কাপড় এনে আপনি কি করেন, টয়লেটের মধ্যে টিস্যুর মতো ব্যবহার করেন না, অনেক মসজিদে এইগুলো আছে পুরাতন কাপড়। আবার ওই দর্জির দোকান থেকে কাপড় এনে আপনি কি করেন, কোরআনের বস্তুনি বানান। আপনি কোরআনের বস্তুনি কি পায়ের মধ্যে রাখবেন? হ্যাঁ, আল্লাহ পাক তার ইজ্জত বাড়াইয়ে দিয়েছে। আপনি রাওয়াল একই গাছের কিছু অংশ আপনি টয়লেটের মধ্যে লাগাইতেছেন, আর কিছু অংশ কোরআন শরীফ রাখতেছেন। আপনি কোরআন শরীফ যেটা রাখতেছেন এটাকে চুম্বন করতেছেন, আর টয়লেটে যেটা রাখতেছেন এটা তো আপনি হাতই দিতেছেন না। আল্লাহ পাক কোরআনের পর্শে সেটার ইজ্জত বাড়িয়ে দিয়েছে। এখন আমরা যদি কোরআন না বুঝি, কোরআন পড়লে একটা সওয়াব হয়, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু না বুঝলে আপনি এটাকে কমপ্লিট কোড অফ লাইফ কেমনে বুঝবেন? কোরআনের ভিতরে কি লেখা আছে সেটা যদি আমরা না জানি, এটার উপর কি আমাদের পক্ষে আমল করা সম্ভব? এর জন্য আমাদের সবার উপর কোরআন বোঝাটা খুবই জরুরি, এবং আমাদের মা বোনদেরকেও বলা প্রয়োজন কোরআন বোঝার জন্য। আমরা সবাই কমপক্ষে প্রাথমিকভাবে একটা অনুবাদের কোরআন সাথে রাখি, এবং ওইটাকে পড়ে আমরা পড়ার চেষ্টা করি, না বুঝলে অন্য কাউকে জিজ্ঞাসা করি। আমরা সবাই চেষ্টা করব এখন থেকে কোরআন বোঝার, কারণ কোরআন না বুঝলে কোরআনের আলো দ্বারা আলোকিত হওয়া যাবে না। এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইনা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া মাওলা ইয়া কারীম ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দুনিয়ার অনেক জায়গায় মানুষ অসুস্থ আছে মৌলা। আল্লাহ, বিশেষ করে ব্রিটেনে আমার নানি হসপিটালে আছেন মৌলা। ও মৌলা, তিনি করোনা রোগ ধরা খেয়েছে মৌলা, বৃদ্ধ মহিলা। আল্লাহ পাক তিনি বড় আমলওয়ালা ওলি আল্লাহ ছিলেন মৌলা, তুমি তাদের মাফ করে দিও, অসুস্থতাকে সুস্থতা দান করো মৌলা। ইয়া আল্লাহ, আরো যারা আমাদের বিভিন্ন জায়গায় অসুস্থ আছেন মৌলা, তুমি তাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, সবাইকে সুস্থতা দান করো ও মৌলা। ইয়া কারীম, ইয়া আল্লাহ, আমরা সবাইকে কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের কোনো যোগ্যতা নেই মৌলা, তোমার কোরআন বুঝারও যোগ্যতা নেই, তোমার কোরআন ধরে রাখারও আমাদের যোগ্যতা নেই। ইয়া মৌলা, তুমি আমাদেরকে ইলম দান করো। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে ইলমে নাফি আতা ফরমাও। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানে কামেল আতা ফরমাও। ইয়া আল্লাহ, তুমি জামিয়া সিদ্দিকিয়াকে কবুল করো। ইয়া আল্লাহ, তুমি সব এখানে যারা উপস্থিত আছেন সবাইকে কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে হাজার হাজার দুরূদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। ইয়া আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহকে আপনার উপরে খুশি করে দাও। ইয়া আল্লাহ, আগামী 20 তারিখ সৈয়দপুরে মাহফিল আছে মৌলা, তুমি সেই মাহফিলকে কবুল করো। ইয়া আল্লাহ, আমাদেরকে সবাইকে যাওয়ার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে তোমার প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করো। ইয়া আল্লাহ, বাংলাদেশকে তুমি করোনা আক্রান্ত করো না মৌলা।
ও মৌলা, গরিব দেশ, আমরা তো ঘরে বসে থাকতে পারবো না মৌলা। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম কামা সাল্লাইতা আলা নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। نور على مر الزمان تألقا وأضاء للدنيا طريقا مشرقا.